আজকে আমরা বেরিয়ে পড়লাম জয়ন্তী আর বক্সার উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি জয়ন্তীর দিকে। সেখানে আমরা কার সাফারির মাধ্যমে জয়ন্তীর কিছু কিছু জায়গা ঘুরবো। প্রথমে বক্সাতে যাব, সেখানে একটু সময় কাটিয়ে আমরা তারপরে চলে যাব আমাদের কার সাফারিতে। আপনারা এই ভিডিওতে প্রথম পার্টে দেখতে পারবেন আমাদের প্রথম সাফারির অংশ, যেটি হলো পুকুরিয়া লেক, এবং তারপর আমরা ছোট মহাকালে যাব, সেটি সেকেন্ড পার্টে আসবে। ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং সম্পূর্ণ ইনফরমেশন আপনারা সেকেন্ড পার্টে পাবেন, যে কত টাকা করে লাগছে, কত টাকার গাড়ি বুক করেছি আমরা, কিভাবে গেলাম, সবই দেখতে পারবেন। আজকে প্রথম পার্টে রয়েছে বক্সা এবং আমাদের পুকুরিয়া লেক। বক্সা সান্ত্রাবাড়িতে, এবং তারপর আমরা গিয়েছিলাম পুকুরিয়া লেক এবং ছোট মহাকাল। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দাঁড়িয়ে বক্সা সান্ত্রাবাড়িতে বর্তমানে এই ভিলেজকে ক্লিনেস্ট ভিলেজ বানানোর চেষ্টা চলছে আলিপুরদুয়ার প্রশাসন থেকে। সত্যি এখন অনেকটা ক্লিন, ভালো লাগছে দেখে। ধরনের ইউজমি ব্যবহার করা হচ্ছে। তারপরে এখানে ভালো ভালো বার্তা লেখা আছে বক্সা নিয়ে। সুন্দর, অনেক পরিবর্তন। আগে এরকম ছিল না, বর্তমানে অনেক পরিবর্তন হয়ে ভালোই লাগছে দেখতে। এরম শান্তশিষ্ট জায়গায় হাঁটতে ভালোই লাগে, একটা আলাদাই অনুভূতি। বাপরে বাপ, বক্সা সান্ত্রাবাড়িতে সেই লম্বা, সেই বাপরে বাপ, সেই গাছ। गाड़ी वो नहीं था, बड़ा गाड़ी। এখানে একটা বার্কিং ডিয়ার চলে গেছে আওয়াজ শুনে।
পয়েন্ট, এখান থেকে হাঁটতে হবে এদিকে। হ্যাঁ, মুড়িটা নিই, লাঠি। হাই আস্তে আস্তে উঠো, কোনো ব্যাপার না। দরকারও নেই, আমাদের যখন আসবে তখন নারায়ণ ভোগ ভান্ডার দরকার নেই। এই উপরে আর বেশি এসে নেই, এতটুকু উঠলে পরে হয়ে যাবে। এখান থেকে নর্মাল বক্সা জঙ্গল, জয়ন্তী জঙ্গল সাফারি। ও এখান থেকে পুরো জঙ্গলটা দেখা যাচ্ছে, দেখছো? এখান দিয়ে পুরো জঙ্গলটা দেখা যাচ্ছে, সুন্দর। বয়স্ক মানুষের ওঠা একটু প্রবলেম, এখানে আমরা আস্তে আস্তে উঠতেছি। আমি তো 60-70 বছর পুরানো। তাও প্লাস্টিকের বোতল এই ওই সব এখানেই ফেলাবে, এতটুকু কমন সেন্স থাকা উচিত। দেখে সেভাবে বাপরে বাপ। এখানে সি লেভেল থেকে হচ্ছে 1100 ফিট উপরে আমরা উঠলাম। হ্যাঁ এই যে আশ্চর্যজনক ভাবে এখানে 12 মাস জল থাকে, কোনো সময় জলটা শুকায় না, হ্যাঁ, প্রকৃতির দানই বলতে পারেন। অথচ এখানে বোরিং করে আমরা জল পাই না, পাম্পের জল, আমরা নদীর জলই খাচ্ছি 3টে মাস। কিন্তু এখানে জল থাকবেই। হ্যাঁ, এখানে জল থাকবে। আর যখন বর্ষাকালে জলটা বাড়ে, হুম। জলটা এই যে এই ট্রেনটা দেখছেন, হ্যাঁ, এখান থেকে জলটা বেরিয়ে চলে যাবে, কিন্তু ও। জল এই লেয়ারেই থাকবে, এই লেয়ারই থাকবে, কোনো সময় শুকাবে না। এটা প্রকৃতির দানই বলতে পারেন। এটা পুরো দেখছো তো? জাগ্রত জায়গা, খুবই জাগ্রত। মানত ফানত করে এটা, মানে এখানে এই যে। আমরা বলি পুকুরি মাই বলি। যারা এখানকার স্থানীয় বাসিন্দা হ্যাঁ। যারা আছে, পুজো দিতে আসে সবাই এখানে, মানে সব রুটি ফুটি বা হ্যাঁ। নিরামিষ সব রান্না করে এনে বন ভোজন যেটা বলে, মানে বুদ্ধ পূর্ণিমার দিন তো সেই হয়। এখানে পুজো হয়, খেয়ে দিয়ে হ্যাঁ। আবার দিনে দিনে চলে যায়, পুজো দিয়ে চলে যায়। ও এই দেখো, আচ্ছা বেশি দূর এনতে দাও না, এরকম ঢিল দাও। ঢিলের কি পাওয়ার। এবার আমি দিব। এ হে, জয় পুকুরি মাইয়া কি। প্রচুর এখানে। চলো দাও, টলটা দিয়ে দাও। এই যে কচ্ছপ, বুঝছো? এই পড়ে গেল কচ্ছপটা। ওই যে একটা কচ্ছপ দেখো, মুখ বের করা। হ্যাঁ, দেখছো? চলো আস্তে আস্তে এবার। সুন্দর জায়গা, আসতে পারেন।
সুন্দর জায়গা, একটু ট্রেক করতে হবে। খাড়া এরকম অনেকে আইসে পড়ে, রিটার্ন এসে পড়ে, আর যাইতে পারে না। বলে কি ছোট মহাকালী পূজা। আর তুমি হইলে আরেক কোনো কামের না। আরে এইদিকে পা দাও, কোন এই লাঠিটাকে ওইখানে রাখো। মৌসুমি তো আরো ফালতু। ওই দেখো ইশারা দেখা যাচ্ছে পুরো। আচুর বইয়ের গন্ধ। এই যে দাঁড়াইছে একটু পিছাও দাঁড়ায় দেখতেছে আমাদের, তাকাচ্ছে। ওই যে অনেকগুলা, হ্যাঁ এদিক দিয়ে করো। কপালে ছিল বলে পাইলে। হ্যাঁ এই যে চিলটিকা করে চলে যাবে, এই চলে যাবে। সবার কপালে থাকে না। হ্যাঁ